এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। আমি প্রথম যখন বিকেলের দিকে ঘটনাটা শুনলাম, তারপর থেকেই মানে টেলিভিশনের সামনে, এবং প্রথমেই কিন্তু আমার এটা মনে হয়েছে, এবং আমি কোনো একটা চ্যানেল থেকে টেলিফোন আসছিল, আমি বলেছি যে এটা হতে পারে যে সে এটা পৃথিবীর নানা জায়গায় হয়েছে, যে খেলনা পিস্তল, খেলনা অস্ত্র বা এমনকি খুব হালকা ছুরি, চাকু, এগুলোর ভয় দেখিয়ে কিছু একটা ঘটনা হতে পারে, আমরা উড়িয়ে দেব না। তবে নিরাপত্তা, সেটা একজন একটা পিস্তল হোক বা কোনো বোমা হোক, নিরাপত্তা ব্যবস্থা একটা বিরাট ত্রুটি, এবং যে সে যেভাবেই হোক আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে সে ভেঙে এখানে ঢুকে পড়েছে। আর তারপরে যখন তার সাথে কথাবার্তা ইয়েতে আমার মনে হয়েছে যে খুব সম্ভব সে কোনো প্রথমত আমার মনে হয়েছে এটা একটা ব্যক্তিগত ঘটনা, এর পিছনে কোনো সংগঠন কাজ করছে কি না সেটা তখন পর্যন্ত পরিষ্কার নয়, এখনও পরিষ্কার নয়। যদি সে তখনও তো এটা অস্ত্র ছিল, যদি আমি বলেছি যে যদি সে অস্ত্র বিমানবন্দরের ভিতর দিয়ে নিয়ে যায়, তাহলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি। আর দ্বিতীয় সম্ভাবনা আছে যে তাকে বিমানে ওঠার আগে কোনোভাবে সে এই অস্ত্রটা পেয়েছে। যদি সে অস্ত্র পেয়ে থাকে, তাহলে তার মানে অর্থ তার একের বেশি বাইরে কেউ এখানে আছে, তখনই কিন্তু একটা সংঘবদ্ধ দলের কথা উঠে আসে যে তাকে কেউ সাহায্য করেছে। আর যদি সে দেখা যায় যে সে বিমানের এই প্রসেসের ভিতরে গেছে, তাহলে আমাদের এখানে কোনো একটা ফাঁকফোকর আছে। আর তার যে কথাবার্তা যখন যেসব আসছিল, বা পরে বিমান বাহিনীর ওখানকার যে ঘাঁটি প্রধান যেটা বললেন, তাতে আমার মনে হয় যে সে একটা ডিপ্রেশনে ভুগছে, অথবা সে হতাশাগ্রস্ত কোনো একটা ব্যাপারে সে পারিবারিক সেটা দ্বন্দ্ব হতে পারে, বা জীবনের যে লক্ষ্য সে অর্জন করতে ছিল সেখানে যেতে পারেনি, যার ফলে সে একটা সবচেয়ে বেশি যে প্রশ্নটি এসেছে যে তার পক্ষে আসলে কোনো অস্ত্র নিয়ে বিমানবন্দরের সিকিউরিটি অতিক্রম করে ক্রাফটে ওঠা সম্ভব ছিল কিনা। হ্যাঁ, সেখানেই তো মানে, কারণ আমি বলছি যে আমাদের এখানে আমরা অনেক ইনভেস্ট করেছি গত কয়েক বছরে, আমরা অনেক ধরনের আধুনিক যন্ত্রপাতি এবং ডিটেকশন সিস্টেম সারা দেশ জুড়ে আমরা ইনভেস্ট করেছি, কিন্তু কথা হচ্ছে এর পিছনে যারা কাজ করে, ডিউটিতে আছে, তারা কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা। কারণ আমরা আমরা ব্যক্তিগত পর্যায়ে যখন বিমান বন্দর ব্যবহার করি, যখন অন্য বিশ্বের যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় এখানে দেখবেন আপনি অনেক বেশি লোক হাঁটাচলা করছে, ঘোরাফেরা করছে, বিভিন্ন অর্গানাইজেশনস তারা কি করছে, আমরা যদি খুব পাশে থেকে অবজার্ভ করি, অনেক সময় দেখা যায় যে মানে লক্ষ্যহীনভাবে তারা সেখানে ঘোরাফেরা করছে। আমার মনে হয় যে এই বিষয়গুলি নিয়ে আমরা আবার আরেকটু আসবো। আমি জনাব নাফিজ ইমতিয়াজউদ্দিন আপনার কাছে একটু জানতে চাই, তার মধ্যে গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন। জাকির হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি প্রশ্ন নিয়ে আমাদের প্যানেলিস্টরা সবাই আলোচনা করছিলেন যে আমাদের মধ্যে আসলে কি প্রশ্ন দেখা দিচ্ছে গতকাল উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, এবং যে ছিনতাই করতে চেয়েছিল তাকে মেরে ফেলা, তার পরিচয় এবং তার যে সিকিউরিটি ব্রিচ করে যে তার ঢুকা, সেই সবগুলি বিষয় নিয়ে আমরা আসলে একটু কথা বলছিলাম। যেন নাফিজ ইমতিয়াজউদ্দিন আপনার কাছে একটু আসি। প্রশ্ন তো একটাই, যে খেলনা বন্দুক হোক, আসল ওয়েপন হোক, যেটাই হোক, সে এটা নিয়ে এয়ারক্রাফটে উঠলো কি করে? এটা যদি একা করে থাকে লোন ওলফ অপারেশন, তাহলে পুরো এয়ারপোর্টের সিকিউরিটি ধাপে ধাপে কমপক্ষে 3টে ধাপ আছে, এগুলো খেলনা পিস্তল নিয়েও অতিক্রম করা যায়। আমার অভিজ্ঞতা বলে পিস্তলের ছবি নিয়েও যাওয়া যায় না। তাহলে যদি হতো তাহলে ভালো কথা, কিন্তু যদি তা না হয়ে থাকে তাহলে এটা লোন ওলফ না, তাহলে তাকে ভেতর থেকে যদি সরবরাহ করা হয়ে থাকে, তাহলে এই জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেল। কারণ ভেতরে 26টা এয়ারলাইন্স অপারেট করছে, অনেকগুলো হ্যান্ডলিং, ফিউয়েলিং, প্রচুর। ইশফাক সাহেব যেটা বললেন যে লক্ষ্যবিহীনভাবে অনেকে ঘোরাঘুরি করে, যাদের আসলে ডিফাইন্ড কাজ আছে তারাও কিন্তু অনেক, এবং সবাই যে একই রকম মনোভাব নিয়ে চলে তা তো না। সেজন্য
এবং আমাদের এখানে সেরকম কোনো প্রোফাইলিংও নেই, যে অর্গানাইজেশন যাদেরকে হায়ার করছে এবং ওখানটায় যারা কাজ করছে তারা কি ধরনের লোক, তাদের ব্যাকগ্রাউন্ড কি ইত্যাদি, সেগুলো কিন্তু আমাদের এখানে নেই। এবং প্রোফাইলিং শব্দটা খুব স্পর্শকাতর, হ্যাঁ, কিন্তু এটা করতে হয় টু আ সার্টেন এক্সটেন্ট, এটা একটা। আর আরেকটা হচ্ছে, এমন যদি হয় এবং আপনার ব্যাড চয়েসেসের মধ্যে আর কি, দ্য ফার্স্ট চয়েস উড বি আ বেটার ওয়ান, যে সে একাই গেছে। এই ক্ষেত্রে যদি হয় তাহলে প্রশ্ন হলো, হ্যাঁ, কি করে গেল? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সিকিউরিটি চেকসের মধ্যে করতে করতে যখন একটা কোনো কিছু ঘটনা না ঘটে, জিনিসটা কিছুটা ক্যাজুয়ালি নেওয়ার একটা Right. টেন্ডেন্সি থাকে যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো অপারেশনসে। যদি সেরকম কিছু হয়ে থাকে, আমি মনে করবো যে লাইক আই সেড, ব্যাড চয়েসেসের মধ্যে এটাই। কিন্তু যদি তা না হয়ে থাকে তাহলে, তবে এবং এইটাও আমি কিছুতেই সহজে গ্রহণ করব না যে এটা লোন ওলফ অপারেশন ছিল। ওকে।